হ্যালো বন্ধুরা, আজ 6 জুলাই এবং আইএমডি জানিয়েছিল যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি এবং রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিচু স্থানে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেতে। এবং নিম্নচাপটি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় দিকে সরতে শুরু করবে। একদম আস্তে আস্তে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরবে। যখন ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটি সরতে শুরু করবে, তার প্রভাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবার বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়া আছে 40 থেকে 45 কিলোমিটার বেগে। কাল দুপুরের দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে। এবং উপকূলের দিকে হলদিয়ার দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ছাড়া দীঘার আশপাশে 30 থেকে 40, ঘন্টার আশপাশে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া বাংলাদেশের দিকে 40 থেকে 45 কিলোমিটার, চিটাগংয়ের দিকে 40 থেকে 45, ঢাকার দিকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে 9 তারিখের পর থেকে। এবং আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 3-4টি জেলাতে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে এবং কলকাতার কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আজকের 3টে থেকে 4টের দিকে, ভোর 4টের দিকে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলে। বিশেষ করে গোসাবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জয়নগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, হলদিয়া, গঙ্গাসাগর দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং হলদিবাড়ির দিকেও হবে। এবং কলকাতার সাথে বিক্ষিপ্ত হারে কলকাতা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, চন্দননগরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার বালাসোরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, জলেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া সৌরতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, উড়িষ্যাতে প্রবল বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে ভোর 4টের দিকে। বিশেষ করে কলাপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমার লালমোহনার দিকে ভারী বৃষ্টিপাত হবে, বরিশাল আসরে ভারী বৃষ্টিপাত হবে, খুলনার দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। এবং কালকের বেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কালকের 11টার দিকে ভারী বৃষ্টিপাত হবে বেলা, দক্ষিণবঙ্গে জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, খড়গপুরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের বিশেষ করে খুলনা, বরিশাল এবং কলাপাড়া দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আগামী 2 থেকে 3 দিন। এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হবে, দার্জিলিং হবে এবং শিলিগুড়ি এবং কোচবিহারের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এবং কালকে বিকেল 3টের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে শান্তিপুরের দিকে হবে, কেটুয়া, বর্ধমানের দিকে হবে, এছাড়াও চন্দননগরের দিকে হবে, দুর্গাপুর, বাঁকুড়া, মেহেরপুরের দিকে, নলহাটি, সুতি, দমকার দিকে হবে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে হবে, মেহেরপুরের আশপাশে হবে, ঢাকার দিকে হবে, খুলনার দিকে হবে এবং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিপাত হবে নিম্নচাপটির প্রভাবে। এবং উড়িষ্যার বালাসোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, পারাদ্বীপের দিকে হবে, খুনটুনির দিকে হবে, ভদ্রকের দিকে হবে। এছাড়াও চন্দ্রপাড়ের দিকে হবে, কেন্দ্রপাড়ার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সৌরতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বালাসোরের দিকে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকের। এবং রাত্রেবেলা প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কালকের কলকাতা। এছাড়াও বারুইপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এটা গোসাবার দিকে হবে। এছাড়াও আমাদের এদিকে বারুইপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত, ঝড়খালের দিকে হবে, গোসাবার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, রায়দিঘির দিকে হবে, নামখানার আশপাশে ভালো হবে ভারী বৃষ্টিপাত হবে, ফেসারগঞ্জের দিকে হবে, হলদিবাড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে, কুমিল্লা, চিটাগংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী কদিন। এবং 9 তারিখের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 10 তারিখের দিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে আমাদের শ্যামনগরের দিকে হবে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া গোসাবার দিকে হবে, জয়নগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং হলদিবাড়ির দিকে, ফেসারগঞ্জ, নামখানার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হবে। এবং 11 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। 11, 12 তারিখ, 13 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বাংলাদেশ জুড়ে এবং 14 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বিশেষ করে কালকের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে কাল দুপুর 1টার দিকে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলাদেশে 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তরবঙ্গের দিকে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আলিপুরদুয়ারের দিকে 32 ডিগ্রি, শিলিগুড়ির দিকে 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, মালদার দিকে 30 থেকে 32,
কলকাতার আশপাশে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের দিকে থাকবে। ভুবনেশ্বরের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং মঙ্গলবারের দুটোর দিকে কলকাতার তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, বাংলাদেশের আশপাশে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং উত্তরবঙ্গের দিকে 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বঙ্গের আকাশে ভারী মেঘ উঠতে গেছে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। খড়গপুরের দিকে হবে কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে বর্ধমানের দিকে হবে শান্তিপুর, চন্দননগরের দিকে হবে, কেটোয়ার দিকে হবে, নলহাটির দিকে হবে। রাতে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের জুড়েও ভারী বৃষ্টিপাত ঢুকবে এবং উড়িষ্যা থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে 6 জুলাই এবং IMD নিউ বুলেটিন 4:58 প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ 6 তারিখে একটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তা ক্রমশ আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে এবং ছত্তিশগড়ের দিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রবেশ করবে, ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে এবং তার প্রভাবে আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গে। সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি এবং রাতের দিকে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গ, উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হবে রাতের দিকে। আজকে 6 তারিখে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হবে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড উড়িষ্যার দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট মধ্যপ্রদেশ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, গুজরাট স্টেট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড অ্যান্ড বিদর্ভর দিকে এবং দক্ষিণবঙ্গে রাতে প্রবল বৃষ্টিপাত আসতে চলেছে এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, ইস্ট রাজস্থান, কেরালা, মারাঠাওয়াড়া, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং কালকের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে, উড়িষ্যায় প্রবল বৃষ্টিপাত হবে কালকের, মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 7 তারিখে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড বিদর্ভর দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের ইস্ট রাজস্থান, গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, কোঙ্কন, গোয়া, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এবং ভারী বৃষ্টিপাত ঘটবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সৌরাষ্ট্র, কচ্ছতে এবং তেলেঙ্গানা, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। কালকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং 8 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যাতে হবে এবং মধ্য ভারতে হবে। 8 তারিখে প্রবল বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশের দিকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ইস্ট রাজস্থান, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা অ্যান্ড বিদর্ভর দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল কর্ণাটক, গুজরাট এবং হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ, মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরবঙ্গের দিকে এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরাখণ্ড, ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আন্দামান, নিকোবর, আইসল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিলগিত বালতিস্তান, মুজাফরবাদ অ্যান্ড ওয়েস্ট রাজস্থানের দিকে এবং আগামী কদিন দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে উত্তরবঙ্গে থেকে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 6 তারিখ এবং 7 তারিখ এবং 8 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, 9 তারিখ থেকে 12 তারিখ অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 6 তারিখ 7 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 8 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে এবং উড়িষ্যার দিকে আজ 6 তারিখ এবং 7 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 8 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকে আজ এবং কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 8 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রবেশ করে যাবে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।